ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩টি আসন থেকে প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। নির্বাচনে কখনো পরাজিত না হওয়া খালেদা জিয়ার মৃত্যু বড় ধাক্কা দলটির জন্য। তবে আসন ৩টির বিএনপি মনোনীত প্রার্থীরা জানালেন ধানের শীষের শক্ত অবস্থানের কথা। বেগম খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জেতাতে প্রস্তুত দলের নেতাকর্মীরাও। এবার বগুড়া ৭, ফেনী ১ ও দিনাজপুর ৩ আসন থেকে নির্বাচন করার কথা ছিল চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়ার। তার চিরপ্রস্থানে বিএনপিকে আসন ৩টিতে ভরসা রাখতে হচ্ছে বিকল্প প্রার্থীতে। বিএনপির ঘাঁটিখ্যাত বগুড়া ৭ আসন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমিতে ৫ বার নির্বাচন করে প্রতিবারই বিপুল ভোটে জয় পান আপসীর নেত্রী খালেদা জিয়া। আবারও প্রিয় নেত্রীর প্রার্থিতার খবরে আশায় বুক বেঁধেছিলেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। তবে বাংলার আকাশের ধ্রুবতারা খালেদা জিয়ার মৃত্যুতে আশাহত হন তারা। তাই ধানের শীষের পক্ষে গণজোয়ার তোলে ভোটের লড়াই জয়ী হয়ে তাদের প্রিয় নেত্রীকে উৎসর্গ করতে মরিয়া বগুড়াবাসী। তার যে রেখে যাওয়া আদর্শ, চেতনা, অনুপ্রেরণা, এটি আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমাদের প্রার্থী তো রয়েছে, সাধারণ মানুষ তারা মনে করে বেগম খালেদা জিয়াকে ভোট দিচ্ছে। এই আসনে এবার ধানের শীষের লড়াই করবেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। আরও ৪ জন মনোনয়নপত্র জমা দিলেও মূল প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী। তবে তাকে মাথা ব্যথার কারণ মনে করছে না বিএনপি। দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত করে আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর শ্রদ্ধা রেখে তাকে অনুসরণ করে আমি যেন কাজ করতে পারি। পৈতৃক নিবাস ফেনী ১ থেকেও ৫ বার নির্বাচন করেন মহাকাব্যের সমাপ্তি টেনে অন্তিম যাত্রায় যাওয়া বেগম খালেদা জিয়া। প্রতিবারই তাকে বেছে নেন ভোটাররা। খালেদা জিয়ার অবর্তমানে এবার এ আসনে ধানের শীষের হাল ধরেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তাকে জেতাতে ১৮টা দলের নেতাকর্মী। আসনটিতে আরও প্রার্থী থাকলেও জনমত অনেকটাই ধানের শীষের পক্ষে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই এমন আভাস দিচ্ছেন স্থানীয়রা। বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো যাতে ওই প্রার্থীর মাধ্যমে সমাপ্ত করা হয়। জনাব রফিকুল আলম মজনু ভাই যোগ্য প্রার্থী, যোগ্য হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দিয়েছিলেন। এই আসনে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই বলে জানালেন বিএনপির প্রার্থী। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে ধানের শীষের প্রার্থী, বেগম খালেদা জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থী, বিএনপির প্রার্থী। ইনশাল্লাহ আগামী দিনে মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে। এবারই প্রথম দিনাজপুর ৩ আসনে প্রার্থী হন বেগম খালেদা জিয়া। তাতে উন্নয়ন হবে এমন আশায় বুক বেঁধেছিল এলাকাবাসী। সে আশায় ছেদ পড়লেও ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের উপর আস্থা ভোটারদের। আমরা সবাই কাজ করব, সর্বোচ্চ ভোটে আমরা ইনশাল্লাহ তাকে জয় করব। এই আসনে জামাত, ইসলামী আন্দোলন ও জাপার প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন অনেকে। তবে জয় ছিনিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাবার কথা বলছে তৃণমূল বিএনপি। ধানের শীষ ৩ আসন থেকে বিপুল ভোটে এখান থেকে জয়লাভ করবে। সব ভেদাভেদ ভুলে শুধুমাত্র ধানের শীষে খালেদা জিয়ার ছবি আঁকতে চান বিএনপির প্রার্থী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবর্তে যে প্রার্থী, তাকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে ইনশাল্লাহ নির্বাচিত করে নিয়ে আসবে দিনাজপুরবাসী। নির্বাচিত হলে খালেদা জিয়া যেখানে শেষ করেছেন সেখান থেকেই নতুন পথ চলা শুরু করতে চান এসব প্রার্থীরা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।